আসসালামু আলাইকুম। কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু বিষয় দেখেছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শিখব কিভাবে আপনার লেখাকে সুন্দর এবং প্রফেশনাল রূপ দেওয়া যায়। আমরা সরাসরি দেখব কিভাবে লেখাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে হয়। এছাড়াও আপনার ডকুমেন্টের ফন্ট এবং ফন্ট সাইজ পরিবর্তনের খুঁটিনাটি আজ আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো আজকে দেখেন আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে বোল্ড করা। দেখেন আমাদের এরকম একটা প্যারাগ্রাফ যদি থাকে, স্ক্রিনে দেখেন আমার একটা প্যারাগ্রাফ এখানে লিখে রাখছি। তো এখানে দেখেন আমাদের এই কোনো কিছুকে বোল্ড করার জন্য আমাদের যে এই যে এখানে ফন্ট গ্রুপের ভিতরে আজকে আমরা বোল্ড করা শিখবো, ইটালিক করা শিখবো, আন্ডারলাইন করা শিখবো, কিভাবে আন্ডারলাইন করতে হয় এগুলা শিখবো আমরা আজকে। তো আমরা দেখেন প্রথম একটা লাইন যদি আমরা সিলেক্ট করি অথবা পুরা এই ফরম্যাটটা আমরা সিলেক্ট করি। আমি আগেই বলেছিলাম যে কোনো কিছু কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে ওই যে যতটুকুর কাজ আমরা করব ঠিক অতটুকু আমরা কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এইটুকু কাজ করব, তো আমরা এইটুকু কি করব, মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। করার পর দেখেন এখানে এই যে বোল্ড লেখা আছে, তো আমরা যদি বোল্ডে ক্লিক করি তবু আমাদের কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। তো আবার যদি আমরা বোল্ডে ক্লিক করি তাহলে আনসিলেক্ট হচ্ছে। আবার দেখা যাচ্ছে এখানে যদি আমি ক্লিক করে আমি যদি শর্টকাট কি ইউজ করি, যেমন কন্ট্রোল বি ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল আবার বি ইউজ করলে দেখা যাচ্ছে আনসিলেক্ট হয়ে যাচ্ছে, আনবোল্ড হয়ে যাচ্ছে। তা আশা করি কিভাবে বোল্ড করবেন সেটা বুঝতে পারছেন। দেখেন আমি এখানে লেখাটাকে, যেমন এই টাইটেলটা টপ মেরিট আইটি ইনস্টিটিউটের যে টাইটেলটা, সেটা আমি কি করব, এটাকে শুধু বোল্ড করব। তো এটা করার জন্য আমি কি করতে পারি, এখানে গিয়ে বি তে ক্লিক করেও বোল্ড করতে পারি, অথবা কন্ট্রোল চেপে ভি ক্লিক করলেও আমাদের বোল্ড হয়ে গেল। এখন এখন যদি আমরা চাই যে এই লেখাটা আমরা এখানে কি করব, এই লাইনটা আমরা কি করব, বোল্ড করব, তাহলে কি করতে পারি, এখানে এই যতটুকু লেখাটা আমি বোল্ড করব ঠিক ওইটুকু লেখা আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল বি ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে বোল্ড হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি কন্ট্রোল বি শর্টকাট ইউজ না করে তারপর আমি বোল্ড করব, তাহলে আমি এইটুকু সিলেক্ট করলাম, করে আমি এখানে ক্লিক করেও বোল্ড করতে পারি। তো আশা করি কিভাবে বোল্ড করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা শিখবো হচ্ছে কিভাবে, দেখেন এরপরে যে ক্লাস শিডিউল ছিল, এরপরে শিখবো হচ্ছে আমরা কিভাবে লেখাকে ইতালিক করতে হয়। দেখেন আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের এই ফন্টটা যদি আমরা এই টপ মেরিট আইটি ইনস্টিটিউটটা যদি আমরা ইতালিক করতে চাই, তাহলে আমরা কোথায় গিয়ে করতে পারি, এখানে আমরা রিবনের গ্রুপে, ফন্টের গ্রুপে গিয়ে আমরা এই আয়ের মতো যে চিহ্নটা দেখেন, এখানে আমি কার্সরটা, মাউসের কার্সরটা রাখলেই কিন্তু এখানে ইতালিক লেখা আসতেছে, এবং শর্টকাট কিটাও বলে দিচ্ছে কি, কন্ট্রোল আই, কন্ট্রোল প্লাস আই। আমরা যদি এখানে ক্লিক করি লেখাটা কি হয়ে যাচ্ছে, ইতালিক অক্ষরে হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা শর্টকাট কি ইউজ করি তাহলে দেখেন কি হবে। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল আই ক্লিক করলাম, দেখেন ইতালিক হয়ে গেছে। লেখার ফন্টটা একটু বড় করে নেই তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা একটু বড় করলাম, দেখেন এখানে কিন্তু ইতালিক হয়ে গেছে। তো এভাবে আমরা ইতালিক করতে হয়। আবার দেখেন আমাদের এরপরে শিখবো হচ্ছে আন্ডারলাইন করা। দেখেন আন্ডারলাইন কিভাবে করতে হয়। তো আন্ডারলাইনে করার জন্য, আন্ডারলাইন করার জন্য দেখেন আমরা ধরেন আমি এখানে কি করব, ফন্ট এটা পরিবর্তন করব। তো আমি ফন্টের সাইজ পরিবর্তন করে নেই, 26 নিলাম। আন্ডারলাইন যদি আমি এখন করতে চাই, তাহলে আমাদের এই দেখেন এখানে আছে লেখা যে কি আন্ডারলাইন। এখানে আমি যদি ইউ এর মতো যে লেখাটা আছে, চিহ্নটা আছে, সেখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের এই লেখার নিচে আমাদের কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। এখন আমরা যদি এই যে ইতালিক করছি সেইটুকুর উপরে যদি নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, আমাদের কিন্তু এখানে আমি ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। দেখেন আন্ডারলাইনটা কিন্তু আমাদের অনেক সময় দরকার, ইম্পর্টেন্ট কোনো কিছু হাইলাইট করার জন্য, ইন্ডিকেট করার জন্য আমাদের দরকার হয়। আবার দেখেন আমি যদি এখানে ক্লিক করে আমি শর্টকাট ইউজ করি, যেমন কি ইউজ করব, কন্ট্রোল ইউ, কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করলেও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এই লেখার নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন হয়ে যাচ্ছে। আশা করি আপনারা আন্ডারলাইনে জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে টপিক দেখেন, ফন্ট পরিবর্তন এবং ফন্ট সাইজ। তো এটা দেখেন আমাদের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়। দেখেন এই যে আমাদের টপ মেরিট আইটি ইনস্টিটিউটের এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আমি এখান থেকে
টাইমস নিউ রোমান আছে। আমি এখানে এই যে ফন্টের এখানে এই ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন আমি ফন্টের চেঞ্জ করার সাথে সাথে দেখেন এক এক রকমের লেখা আসতেছে, যে ফন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তো এটি হচ্ছে আমাদের ফোন পরিবর্তন কিভাবে করতে হয়। আমি টাইমস নিউ রোমানে রাখলাম। এরপরে ফন্টের সাইজ দেখেন, এখন ফন্টের সাইজ কোথায় যে চেঞ্জ করব, এই দেখেন এখানে যাব, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের ম্যানুয়ালি দেওয়া আছে 28, 36, 48 অনেক দেওয়া আছে। আমি এটা কোথায় রাখবো, 26-এ রাখলাম। আবার আমি যদি এখান থেকে চাই যে ম্যানুয়ালি আমি দিয়ে দিব, হ্যাঁ 25 সাইজ লাগবে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, 25 দিয়ে আমি এন্টারে ক্লিক করব, তাও আমাদের সাইজটা হয়ে গেল। তো এইভাবে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। আবার দেখেন এটা ছাড়াও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এই যে এখানে দেখেন এই যে এর উপরে যদি আমি ক্লিক করি, ফন্টটা বাড়তে থাকবে, ফন্টের সাইজটা বড় হতে থাকবে। আবার যদি এই যে ডান সাইডে যদি আমি এখানে ক্লিক করতে থাকি, ফন্টের সাইজ ছোট হতে থাকবে। তো আশা করি আজকে যে ক্লাসটা ছিল, যে কিভাবে একটা লাইনকে বোল্ড করতে হয়, ইতালিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়, এবং কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়, ফন্টের সাইজ পরিবর্তন করতে হয়, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।